আসসালামু আলাইকুম। আমি এখানে ২ টা ব্রয়লার মুরগি নিছি। একটার ৪ পিস, ২টার ৮ পিস করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরায় নিছি। এখানে আমি এটার মেরিনেট করব। দিছি টক দই, তারপর ধনিয়া, আদা, রসুন, মরিচ, জিরা, তারপর একটু লেবু দিয়া সুন্দর করে লবণ, সয়া সস সব পরিমাণ মতো দিয়ে তারপর আমি ভালো করে মেরিনেট করে রাখবো। এখন দুপুর আমি রান্না শেষ করলাম। এখন এটারে মেখে রাখবো দুপুরে। আমি রাত্রে গ্রিল চিকেন বানাবো বাসায় চুলায়। সেই জন্য এখন মেখে রাখবো। এখন এটা মেখে তারপর নামাজ পড়ে ভাত খাবো। কারণ কিছুক্ষণ মেখে না রাখলে ভালো লাগে না। যত আগে মাইখা রাখে ততই ভালো। আমি ছেড়ে দিলাম, কিছুক্ষণ আগে আনাইলাম। ভাবলাম যেন এক বিকাল এটা মেরিনেট করলে ভালো লাগবো। তাই যেন দুপুরে এটা আমি মেখে রাখবো। আদা রসুন সব কিছু দিয়ে দিছি পরের মতো। এই যে আমার মাখা হয়ে গেছে। আমি একটু উপরে একটু তান্দুরি মশলা ছিল ওটা দিয়ে দিছি। এই যে এখন কিন্তু রাত্রে আমি একটা কড়াই চুলায় দিয়ে দিলাম অল্প করে তেল। আমি কড়াইতে দিয়ে দেবো। আমি 2টা কড়াইতে ভাজবো, তো একটা কড়াইতে হবে না, যত 2টা মুরগি। গত সপ্তাহ বাজারে গেছিলাম, নিয়ে এসেছিল যেন তাজা মুরগি না, তারপর এটা গ্রিল খাবো। কিন্তু দুঃখের বিষয় ব্রয়লার মুরগি পাই নাই। পরে একটা হাঁস আনছিলাম। আর আজকে এগুলা বাজার মার্কেট থেকে কিনে আনাইলাম, কিন্তু এগুলা একদম মানে কচি, বেশি অল্পতেই সিদ্ধ হয়ে যায়। কী করবো, আমার বোন আসছে আবার 2-1 দিনের ভিতরে যাইবো গা। ওই ভাগ্নে আবার এরা পছন্দ করে, আমার ছেলেও পছন্দ করে, মেয়েও পছন্দ করে। তাই ওর জন্য বানানো, সবাই খাবো আমরা। এটা দিয়ে আমি ডেকে দিব। আমি আরেকটা কড়াইতেও দিয়ে দিব, কারণ একসাথে হয়ে যাবে 2 চুলায়। এই যে আমি একটা কড়াইতে আমি তেল কিন্তু একদম অল্প পরিমাণে দিচ্ছি, কারণ আমি কিন্তু ডুবা তেলে ভাজবো না। এই যে আমার এটা কিন্তু প্রায় হয়ে গেছে, আমি দিয়ে ডেকে দিছিলাম। কিছুক্ষণ পর পর নেড়ে দিছি। আর বাবা আবার 9টা বেজে যাইতেছে, কাজে যাইব। আমি একটা রুটি বানাই দিব, সে কিছু কাজে নিয়ে যাইব 1 পিস বা একটা রুটি। হ্যাঁ, বাসায় খাইব না, রাত্রে বাসায় খায় না। জালের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিছি, এটা যার যার পছন্দ মতো, কারণ আমার ছেলে আবার জালটা পছন্দ করে এর মধ্যে। এটা যখনই আমি রান্না করি আমার বাবার কথা মনে পড়ে। আমার বাবা যেদিন মারা গেছে, তার আগের দিন রাত্রে, আজকে সকালে মারা গেছে, তার আগের দিন রাত্রে এটা আমি কিনে আনছিলাম। সেটা খাইলো। আর সকালবেলা শুধু আমদা মুড়ি দেখাইছে। এটাই আমার বাবার জীবনের শেষ খাওয়া ছিল। যখনই আমি এটা রান্না করি বানাই, তখনই আমার বাবার কথা মনে পড়ে। আমি এটা মরার 2 দিন আগে, দিন রাত্রে, তখন কিন্তু আমি এটা এনে দিয়েছিলাম, আর নান রুটি এনে দিয়েছিলাম। আমার বাবার এটা খুব পছন্দ ছিল, রুটি এইটা, ভাত খাইতে চাইতো না। আল্লাহ, এই যে আমি কিছু নিয়ে নিছি, আটা গলায় রাখছিলাম নান রুটি বানানোর জন্য। আসলে মানুষ তো চিরজীবন থাকবো না, কিন্তু কিছু কিছু স্মৃতি অনেক কষ্টদায়ক। আমি যখন আমার বাবার জন্য প্রিন্সের থেকে ওই ডাকাতে হয় মিরপুরে প্রিন্স নাকি ওটা থেকে আনছিলাম, তো নামি হোটেল, ওখানে রেস্টুরেন্ট, ওখান থেকে আনছিলাম। ওখানে জল দেয় নাই। আমার বাবা খাইতে গেলা বলে, মা এর জল কই? আমি কি, বাবা দামি হোটেল তো এই জন্য জল দেয় নাই। আর আমার বাসার মিরপুরে যে বাসার পাশায় আবার যেখান থেকে একদিন আনছিলাম, ওখান থেকে আবার জল দিছিল। আসে আমি কয়, আমার বলতেছে ওদিন তো জল দিল। আমি কই কি, এদিন তো কম দামি হোটেল এলাকা জল দিচ্ছে। এই যে আমরা রুটি বানাই সব একসাথে খাইতে বসি, আমার ছেলে, বাগনায় 2 বাগনা, আমার বোনে, সবাই সবাই মিলে একসাথে খাওয়াই আলাদা। আর আমার মেয়ে ওই রুমে নিয়ে খেয়ে ফেলছে, আর বাবা কাজে নিয়ে গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই আনন্দ ফুর্তি করে খাইতেছি। আত্মীয় স্বজন আসলে মাঝে 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 ভালোই লাগে, সবাই মিলে একসাথে খাওয়া যায়, আমিও খাইতেছি। তবে জিনিসটা কিন্তু অনেক মজা হয়েছে। এই যে কিছু নান রুটি বানাইছি, এটা দিয়ে আজকে রাত্রে খাই। সস বানাইছি, এটা সসটা কিন্তু অনেক মজা হয়েছে। এটা টমেটো দিয়ে, টমেটো না সরি, এটা হলো শসা, ধনিয়া পাতা, তারপরে কি সস আছে, মায়োনিজ আছে, এগুলো দিয়ে একসাথে বানাইছি। এই যে খাওয়ার পর একটু মিষ্টি জর্দার ব্যবস্থা আছে, এটা আমার আগেই বানানো ছিল ফ্রিজে। ওইটা সবাই একটু একটু করে খাইলাম, যেন খাওয়ার পরে সুন্নতি খাওয়া, জর্দা খাইতে হয়। এই যে খাওয়ার পরে যে যেমন মন চায় সে বসে বসে টিভি দেখতেছে। আমি একটু তুলে ধরলাম, তারা লজ্জায় বাসে না। ওই যে টিভিতে ব্যস্ত আছে সবাই। আমার বোনে ভিডিওতে আসতেছে না। আল্লাহ হাফেজ সবাইকে।